হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এলপির ক্ষেত্রে সাউথ সালমারা ডিস্ট্রিক্টের কাট অফ মার্কস নিয়ে। তো কাট অফ মার্কস নিয়ে আলোচনার পূর্বে আমরা অবশ্যই দেখব যে সাউথ সালমারা ডিস্ট্রিক্টে কোন ক্যাটাগরিতে কতটি পোস্ট রয়েছে, কারণ কাট অফ মার্কস নির্ভর করে পোস্টের উপর। তো সাউথ সালমারা ডিস্ট্রিক্টটি আনরিজার্ভের ক্ষেত্রে পোস্ট রয়েছে 59 অর্থাৎ 59টি, ওবিসি এমওবিসি রয়েছে 40টি, এসসি রয়েছে 24টি, এসটি প্লেন রয়েছে 25টি, এসটি হিলস রয়েছে 14টি, পিডাব্লিউডি 11টি, টি ট্রাইবস 14টি পোস্ট রয়েছে। টোটাল 187 অর্থাৎ 187টি পোস্ট রয়েছে সাউথ সালমারা ডিস্ট্রিক্টে। তো এখন যদি আমরা কাট অফ মার্কস নিয়ে আলোচনা করি, তো দেখব যে আনরিজার্ভের ক্ষেত্রে যেহেতু এখানে 59 পোস্ট রয়েছে, তো যেহেতু পোস্ট কম, তো কাট অফ মার্কস মোটামুটি 62 প্লাস থাকবে সাউথ সালমারা ডিস্ট্রিক্টে। ওবিসি এমওবিসির ক্ষেত্রে এখানে 40টি পোস্ট রয়েছে, তো সেক্ষেত্রে এখানে মোটামুটি 58 প্লাস ধরা যায়, 58 প্লাস ধরা যায় ওবিসি এমওবিসি। এসসির ক্ষেত্রে মোটামুটি 56 প্লাস, আর এসটি প্লেনের ক্ষেত্রে মোটামুটি এইভাবে 55 প্লাস থাকবে। আর এসটি হিলস ক্যান্ডিডেটস খুবই কম থাকে, তো সেক্ষেত্রে মোটামুটি 54 বা 53 পর্যন্ত আসতে পারে। তো এই হচ্ছে কাট অফ মার্কস। আর পিডাব্লিউডি এবং টি ট্রাইবস এগুলি মূলত কাট অফ মার্কস বলা সম্ভব নয়, কারণ এইসব ক্যান্ডিডেটস খুবই কম থাকে। তো আমরা শুধুমাত্র আলোচনা করব আনরিজার্ভ, ওবিসি এমওবিসি, এসসি এসটি প্লেন, এসটি হিলস। তো আনরিজার্ভ আমরা পেলাম 62 প্লাস অবধি থাকবে, ওবিসি এমওবিসি 58 প্লাস পর্যন্ত, আর এসসি 56, এসটি প্লেন 55 প্লাস, আর এসটি হিলস মোটামুটি 54 বা 53 প্লাস থাকবে। তো এটি যে পুরোপুরি কারেক্ট হবে এমন না, এটি হচ্ছে একটি অ্যানালাইসিস, আর এটা আমার নিজস্ব ভিউ। যদি মিলে যায় তো ভালো কথা, যদি না মেলে তো এমন কিছু করার নেই। তো মোটামুটি একটা অ্যানালাইসিস দিলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই আপনার মতামত আমার কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।